তাইলে কি মোবারক কাকার প্রেতাত্মা আমাকে গ্রাম ঘুরে গেল নাকি কাকা? একটা কষায় থাপড় দেবো স্যামরা। না ওই যে বকুলে যে কইলো মোবারক কাকা বাড়িতে আসে নাই। মাইয়া মানুষের বিশ্বাস করতে হয় না। ছায়া চিন্তা একটা মন নিলি এটা লুকায় রাখতে পারলি না। আসল তুই খৈসা পড়ছে তো পড়ছে, একেবারে ফুফু আমার সামনে পড়ছে। আমি বললাম মোবারক রে রাখো, কারণ মোবারককে মোবারক নামের কাউরে আমি চিনি না। এই মেয়ে মিথ্যা কথা বলতেছে। মোবারক আসছিল, এখন সে কোথায় গেছে সেটা খুঁজে বের করার দায়িত্ব তোমার। রাইতে বেলা আমি নিজে এসে কথা কইলাম না, তুমি তো সামনে খারাপ হয়ে রইলা। আপনারা সবাই পাগল হয়ে গেছেন। কইলাম না এই বাড়িতে কারো শ্বশুর, কারো কাকা, কারো বাপ, কোনো মোবারক আসে নাই। দেখছো মোহর, আমি কই নাই এই ঘরের মধ্যে লুকার আছে। আমার বাপজন কই পাইলি? আপনারা পুলিশে ধরে নিয়ে যাওয়ার পর উনি তো বাড়িতে আসছিল। বল এগুলো কই পাইছিস তুই? মোবারক চাচারে দেখলাম বাড়ির পিছনে গর্ত খুঁড়তেছিল। তারপর এই জায়গায় কি করে? সে বললো যে চুপচাপ বয়ে থাক, তোর লাভ হইব। তারপর বাড়ি খুঁড়তে খুঁড়তে হ্যাঁ আপনার এরকম দুইটা কলর বের করলো। তারপর আমি ওনাকে বললাম যে পুলিশে আপনাকে ধরে নিয়ে গেছে, আপনাকে যেন ছাড়া নিয়ে আসে। তারপর উনি গঞ্জে গিয়া আপনাকে ছাড়া নিয়ে আসলো। এই তো কই পুলিশে ধরে নিয়ে গেল, আমার ছেড়ে দিল কে? আমার বাপজনে আমার ছাড়াইছে। আপনার বাপজনের সাথে আপনার দেখা হয়নি? না। হয়, ও হয়। আমি না বুঝতে পারি না এই বেড়ায় টের পাই কেমনে। আমি যখনই বিপদে পড়ি করতে মানো মায়া আমার সারা যায়, মাঝে মধ্যে দেয়া হয়, মাঝে মধ্যে হয় না। তাহলে সে গেল কই? আবার গেছে। আবার গেছে মানে? বাবু তবে আইব না। মানুষের লোক একটু ভালো করে কথাও কইতে পারলাম না, একটু ভালো মন্দ রাইনটা খাওয়াইতে পারলাম না, এমনি কেমনে উদা হয়ে যাইব? মেম্বার এখন বুঝছো বকুল কি লেগে মিথ্যা কথা কইছিল? আমার বাড়ির গুপ্তধন রাতের অন্ধকারে মোবারক সে চুরি করে লয়ে গেছে। সেই গুপ্তধন উদ্ধার করতে হইব। চলো চলো চলো। আপনি আপনি থাকেন, আমি যাইতেছি, দরকার হলে আমি আপনারে রাখবো। আরে আমার বাড়ির গুপ্তধন আরেকজনের বাড়িতে, আমার মাথার কি ঠিক আছে? রাতের ঘুম তো হারাম হয়ে গেছে। তুমি তাড়াতাড়ি যা। আচ্ছা ঠিক আছে, আমি যাইতেছি। এই শোনো, কি? লোকজন নিয়ে যাইও সাথে। এখন কি এগুলি শিখাই দিতে হয়? আমি লোকজন সাথে করে নিয়ে যাবো। আপনার গুপ্তধন যদি নাও পাই, ওই আসামির গাঁট দাদুর আপনার পায়ের কাছে আমি ফেলাম, আমি কথা দিলাম। আর কথা কইও না তোর। গুপ্তধন উদ্ধার করতে হইব, আসামিও হাজির করতে হইব। আচ্ছা আচ্ছা ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, আমি যাইতেছি। আমার বাড়ির গুপ্তধন আরেকজনের বাড়িতে। এই কেডা? ফারুক, তুই ছাড়া পাইছস? কি আমার দিকে মনে মনটা খারাপ হয়ে গেল? এত রাইতে এত পোলাই মানলে কই যা? তোর বাড়িতে যাই, তোর বাপেরে খুঁজতে। তোর বাপে কো? আমার বাড়িতে আমার বাপের খুঁজতে? বাপে কই? বাপে তো অনেক আগে আওয়া হয়ে গেছে, বাইচে আছে না মরে আছে জানি না। আমার বাপের খুঁজবে এমন ভাব দেখাইতাছস যেন তুই কিছুই জানোস না। তোর বাপে পীর বাড়ির মোহর গুপ্তধন চুরি করে রাইতের আন্ধারে পড়াইছে। মেম্বার, আমার বাপরে নিয়ে একটা খারাপ কথা কবি, একটা খারাপ কথা কবি, এই সবটারে বুঝতে আলাম। ফারুক, তুই কলাম অনেক বাইরে গেছস ফারুক। হ্যাঁ পারছি, হ্যাঁ পারছি। কি হয়েছে? বহুত তো থানা পুলিশ করলি, বহুত থানা পুলিশ করলি, ছুটটা আয় পড়ছি না? আয় পড়ছি ছুটটা। আইবি তো হ্যাঁ? বেটা চোরের বাচ্চা, তোর বাপে চুরি করছে মোহর, সেই মোহর দিয়ে তোরে চুরি আনছে চোরের বাচ্চা। এই, এই যা, এই যা, এই। বকুল, আরে কি হয়েছে? এই বকুল, চিল্লাইতেছেন কেন? ওই না ওই মোহরগুলো দে তো। মোহর? কিসের মোহর?
না মানে ভাবজান তোরে কোনো মোহর দিয়ে দেয় না? বাপজান আমরা কই থেকে মোহর দিব? কিসের মোহর দিব? কি কইতেছেন? আমি তো কিচ্ছু বুঝতে পারতেছি না। তাহলে আমার সঙ্গে মিশে ওটা পেয়েছে না? কি কইতেছেন আপনি বিড়বিড় কইরা? আর কিছু না। তারে কি বলা ঠিক হবে যে তার বাপে আমার মোহর দিয়ে গেছে? মীর বাড়ির মাইয়া মোহরগুলান লিগা কি আমার সাথে মিশা কথা কইতেছে নাকি? কি হলো? চুপ করে আছেন কেন? কোনো সমস্যা? না এমনি। কোন বৈজ্ঞানিক নামটি সঠিক? কোন বৈজ্ঞানিক? আয় লাইট থামারে, লাইট বন্ধ কর। কোন বৈজ্ঞানিক নাম? আমি ওরে বাপ রে বাপ, এটা কি প্রদীপ পায়? হ্যাঁ, হায় হায়, তোর তো ভালোই উন্নতি হয়েছে রে। তুই যে বাড়িতে লাইট মাইরা আড়স। আন্দার তো শিয়াল মেয়াল আয় যদি শিয়াল মেয়াল থাকে না গর্তের মধ্যে, হ্যাঁ। এর লেগা বাড়িতে বলে গুপ্তধন পাওয়া গেছে, মোহর। হ্যাঁ, পাওয়া তো গেছে এরকম শুনছি, কিন্তু কোনো কিছু তো আর পরিষ্কার না। এই বিষয়টার লগে নাকি মোহন, শিউলি আর ফারুকের বাপ বলে জড়িত। মোহন কই? মহিন না কইয়া সকাল ধরে পাওয়া যেতেছে। শিউলিটা বইয়া বইয়া কাঁদতেছে। তোর বকুলের কি খবর? বকুল আর আগের মতো নাই গো ভাই, পাল্টাই গেছে। ফারুককে তো জেল থেকে ছাড়া পাইছে, দাউলা খাড়ায় থাকে, আমরা দেখলেই তারা করে। হাই হাই, তাবিজ করছে ফারুককে, তাবিজ। আচ্ছা, মোহর বলে অর্ধেক ওই বাড়িতে পাঠাইছে। শোনা তো যাইতেছে কত কিছুই, বোঝা তো যাইতেছে না কোনো কিছুই। হেনা কই, আর খবর কি? আব্বার ওই মোহর থেকে কিছু যদি মোহর পাইতাম, তাইলে হেনার এনে বাইকে যেতাম। তুমি ভালো চিন্তা করছো। ঠিকই কইছো। প্রদীপ দা, তুমি একটা কাজ করো না, তুমি কিছু মোহর লইয়া বকুলটা লে বাইকে দাও। বকুলের চিন্তা মাথার থেকে বাদ। এইটা ভালো চিন্তা করছো, আসলেই ভালো চিন্তা করছো। ধরা মাছ হাতের থেকে যদি ছুটতে যায়, এইটা আর পাওয়া যায় না, একদম পাওয়া যায় না। কে তুই কে আসা বাদ দিস? না মানে আমি চিন্তা করছি আর গ্রামেই থাকুন না, গ্রামের থেকে ভেগে যাবো। প্রদীপ দা, তোমার কি মনে হয় বকুল ফারুকের লগে সমস্যাটা করবো? এক লগে যেহেতু থাকে, বিয়া শাদি বইছে, বাপ মার বাড়িতেও যায় না, তাহলে তো সংসারটা করবোই। আরে না না, তুই আশা ছাড়িস না। বকুল ওই বাড়িতে থাকে ঠিকই, কিন্তু আমার মনে হয় না দুজনে এক লগে সংসার করে, আলাদাই থাকে, ওই যে মোহন আর শিউলির মতো। আগের মতো থাকলেও কি, না থাকলেও কি, আমার কিছু যায় না। আমি আর এগুলোর মধ্যে নাই। আমি বকুলকে মাথার থেকে জায়গা ফালাই দিছি। ভালো করছো। ফুবু, খুব ভালো ডিসিশন নিছে, কিন্তু বেচারাটার লাগে না আমার মাঝে মধ্যে। ফুবু, হ্যাঁ, মোহরের কথা কইছিল কেমনে? সব সময় একটা বুদ্ধি তোর করণই লাগবে না? কি যে হইল ওই বাড়িতে কিছুই তো শোনা যায় না। হেনা, আয় হেনা, হেনা, ওই বাড়িতে কি হয়েছে রে? কেমন শুনশান, চুপচাপ, কোনো আওয়াজ নাই। 2 দিন যাবত তো শিউলিরও দেখি না। কিছু কি জানোস? জানি না, তো জানার চেষ্টা করি। এই, তোর কি আমি জানানোর চেষ্টার কথা কইছি? আমি তো এমনি গেলাম। আর 2 বোনে আছে, খালি সুতা খোঁজে। ওই বাড়িতে কেমনে যাইব? এটা তুমি কি কইলা? তুমিই কইলা, আবার তুমিই কইতেছো যে ওই বাড়িতে যাওয়ার সুতা খুঁজি। আমি ওই বাড়িতে যে কি করুম? এই, কি মনে করছস আমি কিছু জানি না? এই গ্রামে কি আর পোলা নাই? বিয়া হইলে অন্য বাড়িতে হইব। ওই পীর বাড়ির চিন্তা ভাবনা মাথা থেকে জাইরে ফেলাও। আর কার মাথায় কি আছে আমি জানি না, তাই আমার মাথায় পীর বাড়ির কোনো স্বপ্ন টপ্ন নাই। তোমরা আব্বা আম্মা মিলে যেখানে বিয়া ঠিক করবা, সেখানে আমি বিয়ে বসবো। শুনলা খুবই খুশি হইলাম, খুবই ভালো কথা। ওই বাড়িতে যাইও কোনো কাম নাই। আজ কদিন যাবৎ শিউলিটারে দেখি না।
আমার পড়ানটার মধ্যে কেমন জানি পড়তেছে। ওটা যদি আশেপাশে দেখোস তাহলে একটু আইতে কইস। বকুলরেও তো কয়দিন দেখো না, কই একদিনও তো কইতে শুনলাম না। ওরে কতদিন দেখি না, ওর লেগে পরানটা কেমন করতেছে। ওটা আমি পেটে ধরছি, কিন্তু ও আমার মেয়ে না। আল্লাহ জানে আমার নিয়ে কবে এই কথা কয়। ভাইরা আমার, আমাদের পরিবার যেহেতু একটা ঐতিহ্যবাহী পুরানা পরিবার, আমাদের পরদাদারা আমাদের সুখ স্বাচ্ছন্দ্যের জন্য অনেক ধন সম্পত্তি এই বাড়িতে পুঁতে রেখে গেছে। বিষয়টা কি মাথায় ঢুকলো? হারিয়ে যাওয়া ফারুক্কার বাপ হঠাৎ করে গ্রামে হাজির হলেন এবং সে করলেন কি, আমাদের মোহন রে এক পাতিল মোহরের বিনিময়ে আরেক পাতিল মোহর নিয়ে গ্রাম ছেড়ে পলায় গেছে। তখন আবার ফারুক আসিল জেলখানায়। আমাকে মেম্বার সাহেব ফারুক্কার বাপরে খোঁজার জন্য ওই গ্রামে গেছিল, কিন্তু বকুল কি কয় জানাস? বকুল কয় ফারুক্কার বাপ নাকি এই গ্রামে আহি নাই। হায় হায়, এটা কোনো কথা? এদিক দিয়ে তো আবার শিউলি মনে কর আমাকে বাড়িতে বন্দি, তাই না? আবার মোহন না পলাতক, এদিক দিয়ে আবার ফারুক্কা জেলখানা থেকে মুক্তিও পেয়ে গেছে। এখন ভাইয়েরা, আমি এত কিছু বুঝি না, আমি খালি বুঝি আমার যে শক্তি সম্বল আছে, আমার যে সৈন্য সম্বল আছে, তোমাদের সবাইরে নিয়া, মানে আমরা বাইরে বাইরে আর কি, এই আমাদের গুপ্তধন যত ধন সম্পত্তি আছে এটা আমরা উদ্ধার করব। কি বলো? ঘুমাই গেছস? তোমার শেষ হয়ে গেছে? আমি ভাবছি তুমি আরো কিছু না, আমার শেষ। আচ্ছা ভাইজান, তুমি এত সব তথ্য কই পাইছো? আমি শুনছি বুদ্ধি থাকলে ঘর জামাই তখন লাগে না। আমার এত বুদ্ধি, আমি নিজ উদ্যোগে এই ধরনের জিনিস সংগ্রহ করছি, নিজ উদ্যোগেই করছি গুলা। কিন্তু ভাইজান, এত কিছু ঘটে গেল আর আপনি কিছুই জানতে পারলাম না। সেইটা পরের ব্যাপার। এখন আসলে সবার আগে যেটা প্রয়োজন সেটা হচ্ছে আমাদের ধন সম্পত্তি আমাদের জন্য হলেও আমাদের উদ্ধার করতে হবে। তোমরা কি রাজি? রাজি। রাজি। হুররে! রাজি। কি খুঁজি? সারি বাড়ি ঘর দর ভাঙ্গে কি খুঁজেন আপনি জানেন? ওই মোবারক আইছিল তো, ভাবলাম আমার জন্য কিছু রেখে গেছে নাকি। মোবারক কেডা? আমার বাপ। আল্লাহ, নিজের বাপরে কেউ নাম ধরে ডাকে? ডাকে ডাকে, ওই আমার দোস্ত, আমি ওর নাম ধরে ডাকি, ওই আমার নাম ধরে ডাকি। কোনো সমস্যা? না, সমস্যা না। সমস্যা বিকেলে হ্যার বাপে যে হ্যারে গুপ্তধন দিয়ে গেছে, হেডা কি তারে কয়ে দিমু নাকি হেডা তার বাপ আইলে তারেই দিমু? গুপ্তধন যদি মোবারক পায়া থাকে, সেটা কি রাইখা গেছে না লগে করে লয়ে গেছে, না আমারে সারানোর কামে ব্যবহার করছে? নইলে তো আমার এত তাড়াতাড়ি ছেড়ে দেওয়ার কথা না। বিড়বিড় করে কি কন আপনি? হ্যাঁ, না বিড়বিড় করে কই যে সংসার করলে ঠিকঠাক মতো গরম লাগবে, নাহলে বাপের মতো যাবো গা। তোমাদের দৌড় আমার জানা আছে। আমাদের এই পরিবারের বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়গুলো গ্রামের মানুষের মুখে রটনা হোক, এটা কিন্তু আমি চাই না।
আমি আমার নিজস্ব প্ল্যানিং এর মাধ্যমে আমার বাড়ির সমস্ত ব্যবস্থাপনা ঠিক করব, সমস্ত ধন সম্পত্তি রক্ষা করব। আর তোমরা তোমরা তোমাদের শিক্ষা কার্যক্রম ঠিক মতো চালায় যাও। এখানে তোমাদের নাক গলাবার কোনো দরকার নেই। কথাটা কি বোঝা গেল? কিন্তু আব্বাজান, পরিবারের এরকম দুর্যোগ মুহূর্তে আমরা 3 ভাই কোনো কাজেই আসবো না, বিষয়টা কেমন হয়ে গেল না? কেমন হয়ে গেল না? কেমন হয়ে গেল না আব্বা? তোমাদের তো কোনো প্রয়োজন নাই এইসব বিষয়ে, অন্তত তোমাদের কোনো প্রয়োজন নাই। যদি প্রয়োজন হয় আমি তোমাদেরকে জানাবো। তোমরা লেখাপড়ার পাশাপাশি ধন সম্পদ নিয়ে কৌতূহলী হও, এটা তো আমার ভালো লাগে না, একেবারে অপছন্দ। আরেকটা বিষয় খুবই গুরুত্বপূর্ণ, আমি চাই না তোমরা এই লেখাপড়ার সময় আবার ওই পাশের বাড়ির মেয়েদের প্রতি আকৃষ্ট বোধ করো। খবরদার, এই চিন্তা মাথা থেকে দূর করে দাও। তোমাদের প্রকৃত শিক্ষা কার্যক্রম তোমরা চালায় যাও, প্রকৃত বিদ্বান হতে চেষ্টা করো। এই আমার শেষ কথা। তাহলে এখন কি করব আব্বা? তাহলে আপনারা এখন আসেন। যা আসছি, কি আসছি। আসছেন? জি। এখন তাহলে যান। শয়তান। আসসালামু আলাইকুম। বেয়াদব হয়ে গেছে সব। জি। একটা কথা আমার মনে পড়ছে, যে মোবারক যে গ্রামে আইলো, আমার হঠাৎ করে উদয় হয়ে গেল। ফারুকও জেল থেকে ছাড়া পাই গেল। তাহলে হারামজাদারা আইছিল কি লেগা? ওরা কি আইছিল আমার এই গুপ্ত দণ্ডাই কি নেওয়ার লেগা? ইস, নাকি ফারুক আর বকুরের লেগে কিছু রাখে গেছে? ইস, কি লেগেছে আমি কথাটা ওরে কইতে গেছিলাম, এখন আমার মনে পড়ছে। অবশ্য না কইলে তো আবার যা অর্ধেক জিনিসপত্র পাইছি এও তো পাইতাম না। একদম একদম। এখন কি করি কত, আমার তো মাথায় কিছুই ঢুকতেছে না। আমি একটা কথা কই, হ্যাঁ, আমার মাথায় কিছু ঘুরতেছে না। এই ও বাড়িতে পুলিশ পাঠাবো নাকি? একদম ভালো না। আরে পুলিশ পাঠাইলে ঝামেলা আছে। মানুষে কি বলে যে বাঘে শুইলে 18 ঘা, আর পুলিশের শুইলে ওই যে গাদা, ওইটা বলে আরো বড় হয়, শুকাই না কোনো দিন। তাছাড়া পুলিশ যদি আসে, আপনি যে অর্ধেক সম্পত্তি পাইছেন ওইটা কিন্তু ওই সরকারি কোষাগারে জমা দিতে হবে। তাহলে কি করবো আমি? এক কাজ কর, জি। তুই একটা শীত কাটার চোর খুঁজে আন। আপনি আপনি কি সব উল্টাপাল্টা বুদ্ধি বের করতেছেন? আপনি কি পাগল টাগল হয়ে গেছেন নাকি? পাগল তুমিও হইতে মেম্বার। তোমার যদি বাড়ির থেকে এরকম লাখ লাখ টাকার সম্পত্তি বেহাত হয়ে যেত, তাহলে তুমিও পাগল হইতে। আচ্ছা শুনেন, এই যে এখানে দাঁড়ায় এরকম উকি ঝুঁকি মারলে কিন্তু লোকজন সন্দেহ করতে পারে, আমার উদ্দেশ্যটা টের পেয়ে যেতে পারে। ঠিক আছে, আমরা বাড়ি যাই, ঠিক মতো অঙ্কটা কষি, অঙ্ক ঠিক মতো কষলে রেজাল্টটা ঠিক মতো হবে, আর ভুল হইলেই কিন্তু রেজাল্ট 0 হইব। চলো চলো। আমি পড়াতে আসলে তোমরা এমন মলিন হয়ে থাকো কেন? বিষয়টা আমি বুঝতে পারতেছি না। তোমাদের ব্যক্তিগত সমস্যা থাকলে সেটা আগে বলো, আগে তার সমাধান করি, তারপর শিক্ষা কার্যক্রম শুরু করব। স্যার, আপনি আপনি কখনো গোয়েন্দা অভিযান চালাইছেন? গোয়েন্দাগিরি? গোয়েন্দাগিরি না, আমি নিজে কখনো গোয়েন্দাগিরি করি নাই। হ্যাঁ, তবে তবে এই বিষয়ে কিন্তু আমার যথেষ্ট আগ্রহ আছে। বাহ 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 বাহ, মাশাআল্লাহ, অনেক আগ্রহ। বাহ বাহ, আমি প্রচুর গোয়েন্দা বই পড়াশোনা করেছি। বাহ, অনেক গোয়েন্দা বিষয়ক বই আমার বাড়িতে আছে। বাহ বাহ বাহ। তোমরা চাইলে আমি তোমাদের জন্য সেসব বই এনে দিতে পারি, তোমরা পড়তে পারো। স্যার, আছি স্যার। বাহ,
ভেরি গুড ভেরি গুড ভেরি গুড, খুব খুশি হলাম। তোমরা কি জানো না তো। দুইজন গোয়েন্দা আমার খুব প্রিয়। কারা কারা? একজন হলো শার্লক হোমস, আরেকজন হলো ফেলুদা। শার্লক হোমস না ফুটবলার? একটু একটু খেলতো মনে হয়। স্যার তাইলে আমি একটা কথা কইতে চাই স্যার, একটু কাছে আসতে হবে, মানুষজন শুনলে ঝামেলা আছে। হ্যাঁ বলো। বিষয়টা হলাম স্যার, কানটা একটু মুখের কাছে।